আরব ভূখণ্ড থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ইসলাম, একথা আমাদের সবারই জানা। কিন্তু আমরা কি জানি কিভাবে বাংলাদেশে ইসলামের আগমন ঘটল? এই ভূখণ্ডে আগে থেকেই কি মুসলমান ছিল, নাকি অন্য ধর্মের অনুসারীরা ছিল? কারণ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। আমাদের এই দেশের প্রতিবেশী দেশ হিসেব করলে ভারত, মিয়ানমার, চীন, নেপাল, ভুটান সহ আরও কিছু দেশ রয়েছে। কিন্তু বাংলাদেশ ধর্মীয় দিক থেকে মুসলিম প্রধান এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও আশেপাশের আর কোনো রাষ্ট্রই কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়। বাংলাদেশে মুসলিম জনসংখ্যার এতটা আধিক্য কি কারণে? কেন বাঙালিরা মুসলিম হয়েছিল? ইসলাম গ্রহণের আগে বাঙালিরা কোন ধর্মে বিশ্বাসী ছিল? এই সবই আজকে জানার চেষ্টা করব। আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, শত বছর যাবৎ মুঘলরা, মামলুকরা শাসন করেছে ভারতবর্ষ, তারপরও ভারত, নেপাল, ভুটান হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু বাঙালিরা মুসলিম। বস্তুতে বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। ইতিহাস বোদ্ধাদের মতে খ্রিস্টীয় ৭ম শতক থেকে ১০ম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে দেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম মুবাল্লিক ধর্মপ্রচারের জন্য আগমন করেন। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায়। ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় ৮০,০০০ বর্গ মাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। বস্তুত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব বহুকাল ধরেই আরব, ভারত, চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। ইসলামের আবির্ভাবের পরেও এই সম্পর্ক অব্যাহত ছিল। আরব বণিকেরা বাংলায় আসতো, তারা ব্যবসার উদ্দেশ্যে চট্টগ্রামে নোঙ্গর ফেলত এবং সেই এলাকায় কিছুদিন ব্যবসা করে বসবাস করে চলে যেত। তাদের মাধ্যমেই বাঙালিরা প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারে। ভাষা বিজ্ঞানীরা ধারণা করে থাকে এই সকল আরব বণিকের সাথে কথা বলার কারণেই চট্টগ্রাম এলাকার মানুষের ভাষায় প্রচুর আরবি শব্দ পাওয়া যায়। যদিও ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হলো সাহাবীদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন, আর তাদের মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে। যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল, সেহেতু ভারত উপমহাদেশের সাহাবীদের আগমন অস্বাভাবিক ছিল না। অন্যদিকে ৬০০ বছরের মুসলিম খেলাফত স্পেন, আফ্রিকা বিস্তৃতি লাভ করলেও দীর্ঘ সময় মুসলিমরা দক্ষিণ এশিয়ায় কোনো অভিযান পরিচালনা করতে পারেননি। হাজ্জাজ বিন ইউসুফের আমলে প্রথমবারের মতো মুসলিমরা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় করে উপমহাদেশে পা রাখেন। এ জয় ভারতবর্ষে ইসলামের দ্বার উন্মুক্ত করে। কিন্তু মুহাম্মদ বিন কাসিমের এ বিজয় এ অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল না। পরে ১০০০ সালের দিকে সবুক্তগিনের বংশধর আলেবদুগিনের ছেলে সুলতান মাহমুদ সহ সকলে আফগান অঞ্চল হতে আক্রমণ চালালেও তারা কেউ ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য স্থাপন করেননি। এসেছেন, দেখেছেন, জয় করেছেন, ফিরে গিয়েছেন। ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য শুরু হয় মূলত ঘুরি সাম্রাজ্যের হাত ধরে। ১১৮৬ সালে লাহোর বিজয়ের মাধ্যমে উত্থান ঘটে ঘুরি সাম্রাজ্যের। ঘুরি সাম্রাজ্যই ছিল মুসলিমদের ইতিহাসে প্রথম কোন সাম্রাজ্য যারা ১২০০ খ্রিস্টাব্দে বাংলা জয় করেছিলেন। ঘুরি সাম্রাজ্যের একজন অত্যন্ত বিচক্ষণ জেনারেল ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ১২০৪ সালে খিলজি লক্ষণ সেনকে মাত্র ১৮ জন সৈন্য দিয়ে পরাজিত করে বাংলা দখল করে নেন। বখতিয়ার খিলজি একজন তুর্কি বংশোদ্ভূত মামলুক ছিলেন। বখতিয়ার খিলজি বাংলাকে ঘুরি সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। খিলজির এই বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিতি ও প্রসারিত হয়। খিলজি জয়ী রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত।
এ সময় দলে দলে মুসলিমরা বাংলা এসে বসতি স্থাপন করে এবং ইসলাম প্রচারের কাজ শুরু করে। মাঝের সময়টিতে 5টি রাজবংশ পুরো ভারত ভূখণ্ড শাসন করে। এটি ইসলাম প্রচার ও প্রসারের মূল সময় ছিল। বাংলাদেশিদের আদি ধর্ম ছিল বৌদ্ধ, কিছু হিন্দুও ছিল। এই সময়টিতে দলে দলে মুসলিম ধর্ম প্রচারকেরা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এ সকল মুসলিমরাই মূলত বাংলাদেশে এতটা আধিক্যতা থাকার মূল কারণ। এই অঞ্চলে সিলেটের ইয়েমেন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার 360 জন অনুসারী নিয়ে আসেন। এদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তারা ইসলাম প্রচার শুরু করেন। ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলে থাকা বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দিরগুলোর প্রাধান্য কমে যেতে থাকে। 1300 সালের মাঝের দিকে সন্ন্যাসীরা নেপাল, ভুটান, তিব্বতের মতো প্রত্যন্ত অঞ্চলের দিকে চলে যায়। পরবর্তীকালে বাংলা শাসন করে দিল্লির সুলতানরা। মুসলিম জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। 1610 সালে ঢাকাকে মুঘল সাম্রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। ঢাকার নবাবি লাভ করে সকল মুসলিমরা। প্রত্যন্ত সকল অঞ্চলে মুসলিমদের হাতে যেতে থাকে সকল চাষাবাদযোগ্য জমি, যেখানে তারা মসজিদ নির্মাণ শুরু করেন। স্থানীয় জমির মালিক মুসলিমরা হওয়ায় মুসলিমদের কাছে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষমতা ছিল, যা এই অঞ্চলে মুসলিম আধিপত্য বিস্তারের প্রধান ভূমিকা পালন করে, যা পরে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার অনেক সহজ করে দেয়। এরপরে ভারতবর্ষে ইংরেজরা আসে। 200 বছর তারা আমাদের শাসন করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাচার করলেও কখনোই বাঙালিদের কাছ থেকে তাদের ধর্ম বিশ্বাসকে কেড়ে নিতে পারেনি। ইংরেজদের পতনের পর পশ্চিম পাকিস্তানের সাথে বাংলাদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে। পাকিস্তান ধর্ম বিশ্বাসে আপাদমস্তকে ইসলামে বিশ্বাসী হওয়ায় বাংলাদেশিদের ইসলাম প্রসার বৃদ্ধি পায়। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করার পর আমাদের দেশ বর্তমান বাংলাদেশ হিসেবে পরিচিতি পায়, যা বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।